আমার যখন মনে ছিল, আমি যখন অস্ত্রগুলি পাচ্ছিলাম, আমার মনে ছিল ট্রাই তখন বাবা মা সেই অ্যাকচুয়ালি আমি খুব ইন্ডিপেন্ডেন্ট লাইফে বড় হয়েছি। তো বাবা মা কোনোদিনই আমাকে সেরকম খুব ফোর্সফুলি না তুমি এটা করবে না, এটাই আমরা চাই সেটাই করতে, যেটা আমরা চাই সেটাই তোমার করতে হবে, কোনোদিন আমাকে কোনো কিছু ওরকম ভাবে ওরা নিজেদের ডিসিশন আমার উপর ইম্পোজ করে দেয়। মানে দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি যে আমার প্যারেন্টস এরকম, আই হ্যাড আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আপব্রিঙ্গিং। আমার মনে হয় সেই জন্য আমার কাছে ব্যাপারটা এতটা ইজিলি হয়ে গেছে আর কি অ্যাক্টিং করাটা। কারণ হয়তো এটা হতে পারে যে মানে এখন অনেক ফ্যামিলিতে অ্যাক্টিংটাকে আমি জানি না, হয়তো হ্যাঁ এখনো কিন্তু অনেস্টলি মানে অনেকে বাবা মা এটা চায় না, they want to, they love watching films, but বাড়ির কেউ করবে সেটা অনেক এখন হয়তো সিনারিওটা অনেক চেঞ্জ হয়েছে। তো তুমি গুড স্টুডেন্ট ছিলে না, আর্কিওলজিক্যাল সার্ভে জয়েন করার কিছুদিন দেখো গুড স্টুডেন্ট ছিলাম, সেটা থেকে বড় কথা আমি বললাম না যে আমার ওই সব জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগতো, সেই জন্য আমি ছোটবেলায় বকা খেয়েছি কিছু বলে মা দুঃখ একটা খাই বকা খেয়েছি মানে ব্লান্ডার বলো তোমার, যেটার জন্য বাবা প্রচন্ড বকেছিল। আমি বলি বাবা কোনোদিনই বকেনি, মানে এখনো আমি কিছু বললে বাবা না বলবে এরকম হয় না। মানে মানে আমাকে আমার মা বকিয়েছে বা যথেষ্ট প্যাম্পার করেছে। ইনফ্যাক্ট আমার দিদা শি ইজ ভেরি কুল, লাইক মানে একদম কুল, ইউ কান্ট ইভেন ইমাজিন হাউ কুল শি ইজ। তো এনিওয়ে সবাই মানে অ্যাকচুয়ালি আমাকে ভীষণ প্যাম্পার করে দিয়েছে ছোটবেলা থেকে। বকা খেয়েছি ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে একবার মানে আমাদের পাড়ার পুজো হচ্ছিল, এবার লাস্ট এই দশমীর বিসর্জন হবে, তো আমরা যে দাঁড়িয়ে দেখছিলাম, মা ওখানে ছিল না, মা বাড়িতেই ছিল। তো আমাদের বন্ধুটা ওই হয় না যেটা ওই যখন ওই দুর্গা ঠাকুরের মূর্তিটা রাতে তুলেছে নিয়ে যাওয়ার জন্য, সবাই ঘরে নাচ ফাচ করছে। আমার বন্ধুটা আমাকে বলেছে যে ও আমার বয়সেই ছিল, আমার সাথে স্কুলে পড়তো না কিন্তু আমার পাড়ার বন্ধু ছিল, বসেই যাবি ওটা আমাকে ডেকেছিল, করে হয় না আমি বললাম না তো জানি মা বাড়ি করলে আলাম না আমি যাবো না, না কিচ্ছু হবে না, আমরা তো বাড়িতে বলে দেবো যে আমরা তাই যাচ্ছি। আমাকে টেনে নিয়ে গেছে, আমরা চাকরির বেরোতে প্রচন্ড নাচ ফাচ শুরু করেছি ওদের সঙ্গে। এবারটা দেখেছি, দেখে গিয়ে আমার মাকে বলেছি, তারপরে আমি বাড়ি এসেছি আর দেখলাম বাড়ির হাওয়াটা ভীষণ গরম। তখন একটু গেস করতে পারছি না এক্স্যাক্টলি হয়েছে তা আমার মাথায় আছে ওটা হলেও হতে পারে, ঠিক শিওর নয় তখন হচ্ছে ওটা কি। তো মা বললো ওখানে গেছিলে কে ছিল, আমি তখন শিওর আমি না বলছি আমার বন্ধু ছিল, যাই হোক নামটা বলছি না জানি না এখন। বললো যে যাই হোক সেটা নিয়ে একটুখানি টেনশন হলো বাড়িতে, সেটা কিছুক্ষণ পর আমি সরি টরি বললাম। সেটা নিয়ে সিচুয়েশনটা তারপর 2-3 দিন একটু গরম ছিল, 2-3 দিন একটু গরম ছিল, তারপর খুলে গেছে। তারপর থেকে আর করিনি কোনোদিন এরকম কোন জিনিস। যেমন আমি ক্রেজি ফর সফট টয়েস, এরকম কোন ক্রেজ আছে তোমার? আমার আসলে বই পড়তে খুব ভালো লাগে আজ পর্যন্ত প্রত্যেকবারই। এই লাস্ট ইয়ার ছাড়া মানে 2009-এর বুক ফেয়ার ছাড়া আমি প্রত্যেকবারই বুক ফেয়ার দিচ্ছি, কারণ আমি এখানে যখন বম্বেতেও ছিলাম আমি এই সময়টা আসতাম বুক ফেয়ারে যাওয়ার জন্য। তো আই এম ভেরি ক্রেজি অ্যাবাউট বুকস, অল টাইপস অফ বুক। এনি টাইপ আছে কি না, এনি টাইপ। আমি মোস্টলি ফিকশন পড়তে ভালোবাসি, বাট নন ফিকশনও পড়ি অতটা নয়, যেহেতু ফিকশনটা বেশি পছন্দ করি তাই। তো বই তো কেউ যদি আমাকে গিফট দেয় আমার ভীষণ ভালো লাগে। এখনো রেগুলার বই পড়ো? হ্যাঁ চেষ্টা করি, খুব রেগুলার হয়তো হয় না। আগে যেরকম স্কুলে থাকতে বা কলেজে থাকতো মানে একটা বই দিলে মোটামুটি একদিনে শেষ করে ফেলতাম, এখন সেটা হয় না, কারণ অতটা টাইম দিতে পারি না। বাট বা এটা হতে পারে যে একটু যেটা হয় তখন তো অনেক দিকে কনসেন্ট্রেশনটা থাকে, অতটা ঠিক একটা বইয়ের দিকে কনসেন্ট্রেশনটা হয় না, অনেক কিছু মাথার মধ্যে থাকে। তো সেরকম না হলো, বাট আমি চেষ্টা করি যে একটা আমার এই হ্যাবিটটা থাকে। You really love books? I love books. I love reading actually. তো যা কিছু হতে পারে, খুব সিরিয়াস বই হয় তাহলে আমার ইনফ্যাক্ট কমিক্স কিছু পড়তে ভীষণ ভালো লাগে। ফেভারিট কমিক ক্যারেক্টার? টিনটিন। আর ফেভারিট কার্টুন ক্যারেক্টার? টম এন্ড জেরি। ও সবাই এভরিওয়ান লাভস টম এন্ড জেরি। বিকজ ওদের ক্যারেক্টার মধ্যে কিছু একটা আছে, আমার মনে হয় কি